চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর ব্লগটা কি নিয়ে হচ্ছে বা কিসের জন্য হচ্ছে পুরোটাই দেখাবো। এদিকে আমার বউ প্যাকিং করছে আমার জন্য জামা কাপড়, আর আমি এদিকে রেডি হচ্ছি। আর যদিও গরম তাই জন্য বেশি কিছু রেডি হব না। আর এদিকে পাশাপাশি মা আমার সাথে যাবে, তাই জন্য ঠাকুরকে প্রণাম করছে, কারণ অনেকটা দূরে যাব তাই জন্য। এদিকে সব কিছু রেডি, ব্যাগ ট্যাগ যা কিছু আছে সব কিছু বের করছে আস্তে আস্তে করে। কান্না উমের ব্যাগ কেন কে উমেরও এক সপ্তাহ থাকিম না টাটা হাসে আরো কাম দিবে তাই আরো ওই ওই টাটা 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 দেখ ভালো করি হাত দিয়ে দে টাটা। বিয়ের কিছুদিন পরেই যাচ্ছি বউকে ছেড়ে অনেকটা দূরে, তাই জন্য বউয়ের মন মেজাজ খুবই খারাপ। চলো টাটা টাটা টাটা। আসলে আমাকেও ছেড়ে এতটা পথ যেতে ইচ্ছে করছে না, কিন্তু পরিস্থিতি এমনই যে আমাদেরকে যেতেই হবে। আর আমি যাচ্ছি, মা আমি আর আরেকটা ভাই যাচ্ছে। ভাইটা আছে রানীহাট মোড়ে, তো আমরা টোটোতে করে যাচ্ছি রানীহাট মোড়ে। সেখানে আমরা গাড়ি ধরবো, আর গাড়ি ধরে তারপরেই যাব আমরা শিলিগুড়ি। আর এটা আমাদের গ্রামের রাস্তা, আমাদের বাড়ির পাশের রাস্তা। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মানে কি বলবো, শান্তশিষ্ট জায়গা। যারা গ্রাম ঘুরোনি তারা একবার এসে দেখো, গ্রাম ঘুরো, তাহলেই বুঝতে পারবে গ্রামের মজাটাই আলাদা। আর এখানে রানীহাট মোড় পৌঁছে দেখি আমার ভাইটা বসে আছে এখানে আমাদের জন্য অপেক্ষা করে। আর অনেকক্ষণ হয়ে গেছে ভাই এখানে আসার, তাই জন্য অপেক্ষা করে আছে। আর গাড়ির এদিকে অপেক্ষা করছে, গাড়ি পাওয়া যাচ্ছে না। গাড়ি কখন আসবে তারপরে গাড়িতে উঠতে হবে আমাদেরকে। ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পরেই আমরা একটা গাড়ি পেয়ে গেলাম। আর গাড়িটা অনেকটাই ফাঁকা, তাই জন্য সিট পেয়ে গেছি, একদম অ্যাভেলেবেল সিট পেয়ে গেছি। আর যাচ্ছি আমরা শিলিগুড়ি। কোচবিহার থেকে যাচ্ছে শিলিগুড়ি গাড়িটা, তো সেই গাড়িতেই আমরা চড়ে নিয়েছি। দেখতে দেখতেই আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম। আর নামার জন্য অপেক্ষা করছি সবাই গাড়িতে। আর নামার পরে আমরা খুঁজছি যে দুর্গাপুরের গাড়ি কোথায় পাওয়া যাবে। আর ফাইনালি আমরা হাঁটা চালু করে দিলাম যে দুর্গাপুরের গাড়ি কোথায় পাওয়া যাবে, টিকিট কোথায় পাওয়া যাবে। তো এরকম করতে করতে আমরা পেয়ে গেলাম গাড়ির সন্ধান, আর টিকিটও কেটে নিয়েছি। এখন যাচ্ছি আমরা গাড়ির উদ্দেশ্যে, গাড়ি যেখানে আছে সেখানে। তো চলো দেখতে থাকো ব্লগটা। ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। এত গরম মনে পাগল হয়ে যাচ্ছি। সিট একদম আমরা একদম লাস্ট সিট, একদম লাস্ট সিট, লাস্ট সিটে আমরা আছি। 37 39 আমাদের সিট, তারপরে 40 41 লাস্ট সিট, একদম মাথা এত আরে পুলিশ এসেছে যে মানে কি যাওয়ার মতো ক্যাপাসিটি নেই সব গাড়ি। এখনো শিলিগুড়িতে আছে আর গাড়ি মধ্যেই আছে, এখন গাড়ি ছাড়েনি। একটু হারে গরম, একটু হারে গরম, কি বলবো বলার মতো কিছু না। যতক্ষণ পর্যন্ত না ছাড়বে ততক্ষণ পর্যন্ত হাওয়া ঢুকবে না, আর একটু গরম পাওয়া যায় না। যে গাড়িতে আমরা আসছিলাম সেই গাড়িটা কিছু দূর আসার পরেই যা হলো আমাদের সাথে, অ্যাকচুয়ালি গাড়ি হয়ে গেছে আমাদের খারাপ, আর তাই জন্য দাঁড়িয়ে দিয়েছে গাড়ি। আর কখন ঠিক হবে জানি না। কি হয়েছে গাড়ি কি হয়েছে? গাড়িটা আস্তে আস্তে আসলাম না, তারপর চুট করে ধোঁয়া বের হয়ে গেল, চুপ করে বন্ধ হয়ে গেল। ধোঁয়া বেড়ে ওখানে গাড়িটা থামাইলো, তো তারপর থেকে গাড়ি আর আগাই। এরকম করে রাত্রে পর পর আমাদের গাড়ি দুইবার খারাপ হয়ে গেল। তারপরে একটু করে ঠিক করছি, তারপরে আবার যাচ্ছি। আর রাত অনেকটা হয়ে গেছে, এখনো আমরা খাইনি, অনেক কিছু প্রবলেম। এরকম করতে করতেই রাতটা কোন দিকে কেটে গেল আমরা নিজেও বুঝতে পারলাম না, কারণ ঘুমিয়ে গেছি। আর তারপরেই সকাল হয়ে গেল, আমরা নেমে গেলাম আমাদের লোকেশনে।
যেটা হচ্ছে মুচিপাড়া, দুর্গাপুর মুচিপাড়া। এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি টোটোর ওখানে, আর টোটোতে করে এখন আমরা যাচ্ছি দ্য মিশন হসপিটালে আমার মায়ের চিকিৎসা করার জন্য, ডাক্তার দেখানোর জন্য। তো যাচ্ছি টোটোতে করে আমাদের যেখানে যাওয়ার কথা হসপিটালে। তো চলো হসপিটালটাও দেখাবো। আমি হসপিটালের ভিতরে অ্যালাউ নেই, যদিও আমি বাইরে থেকে দেখাবো হসপিটালটা কীরকম। আসলাম এখন রুমে। রুমে এই দাদাটা আমার আগে থেকে আছে, দাদা আছে ওর বাবাকে নিয়ে, মানে আমার পাশে। তো রুমটা কিছুটা এরকম, রুম হচ্ছে এরকম। আমরা এখানে তিনজনে থাকবো, মা তো আজকে ভর্তি হয়ে যাবে, তো মা থাকবে ওখানে, আমরা এখানে থাকবো তিনজনে। আরও আমাদের এদিকে অনেকজনে আছে অন্য অন্য বাড়িতে। তো অত দূরে যাচ্ছি না, কারণ এখানে একদম কাছাকাছি হসপিটাল। এখান থেকে দেখা যায়, এখান থেকে একটা বা দুইটা বিল্ডিং এর পরেই আমাদের হসপিটাল আর কি। তাহলে সুবিধা হয় আর কি, মানে যখন তখন ফোন করে ডাক্তার, তো তখন যেতে লাগে। তো তাই জন্য আমরা একদম পাশাপাশি নিলাম। আর আগে যখন আসলাম তখন একটু দূরে নিয়েছিলাম, তো সেই কারণের জন্য আজকে এখানেই থাকছি। চলো এই পর্যন্তই আর কি, মানে আসার পথটা। তারপরে হসপিটালটাও দেখাবো এমনি জাস্ট ভিডিও করে, ভিতরে তো এলাও নেই ভিডিও করা। তো চলো বাকিটা দেখে নিই। এটাই হচ্ছে দ্য মিশন হসপিটাল দুর্গাপুরে। আর এটা দুর্গাপুর, যদিও দুর্গাপুর, কিন্তু এটার জায়গাটার নাম হচ্ছে মুচিপাড়া। মুচিপাড়ার একদম কাছে দ্য মিশন হসপিটাল। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা বাড়ি বের হয়ে গেছি। আমরা অটোতে করে চেপে আবার যাব আমরা বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে গিয়ে আবার বাস ধরতে হবে, তারপরে আবার আমাদেরকে ফিরতে হবে আমাদের বাড়িতে। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন কেমন লাগলো ভিডিওটা বা আমার ব্লগটা। আর নেক্সটে আবার অন্য কোনো ব্লগ আসবে, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণে চলো সবাইকে টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজের খেয়াল রাখবেন।